বন্ধুরা, আমি দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। অনেকদিন পর আবার ভিডিওটা আপলোড করলাম। আজকে আমি চলে এসেছি কালীঘাটে মা কালীকে দর্শন করব বলে। বহু বছর পরে এখানে এলাম। যদিও গাজন উৎসবের সময় এখানে এসেছি, কিন্তু মায়ের দর্শন হয়ে ওঠেনি। তাই মনটা খুব চঞ্চল হয়ে উঠেছিল, আর তাই দেরি না করে শনিবারের সকালবেলা বেরিয়ে পড়লাম মায়ের সাথে দেখা করতে পুণ্যতিথি কালীঘাটে। রিসেন্টলি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি উদ্বোধন করেছেন স্কাই ওয়াক, আর সেটাও একটা উপরি পাওনা। স্কাই ওয়াকটা পরিদর্শন করতে করতে মন্দিরের দিকে এগোতে থাকলাম। স্কাই ওয়াকের ব্যাপারে বলে দিই, এর ডিস্টেন্স অ্যাপ্রক্স 500 মিটার এবং কালীঘাটের মেট্রো স্টেশন থেকে আপনারা খুব সহজে এখান থেকে এসকেলেটর করে ওপরে উঠতে পারবেন। এবং এতটাই সুন্দরভাবে এটা বানানো হয়েছে যে খুব সহজে আপনারা একদম মন্দিরের সামনে চলে যাবেন। যদিও আগের যে পথটা ছিল সেটা সেমই রয়েছে, নিচ দিয়েও আপনারা যেতে পারেন। যদিও আমি যখন গেছিলাম তখন হয়তো সেরকম ভিড় ছিল না বলেই ফাঁকা দেখা গেছে, বাট খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এবং রাত্রিবেলা এটার ভিউ আরও সুন্দর। যাই হোক, এসকেলেটর করে নেমে গেলাম মায়ের মন্দিরের সামনে। এরপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম এবং পুজোর সামগ্রী নিয়ে নিলাম। এখানে আমি বলতে চাই যে কালীঘাটে পুজো দেওয়ার ব্যাপারে অনেকে অনেক রকমের মতভেদ রয়েছে। যদি আমার মনে হয় যে যদি আপনারা এখানে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পছন্দ মতন এবং আপনার সামর্থ্য মতন পুজোর সামগ্রী দিয়ে মাকে পুজো দিতে পারেন। এবং আপনারা যদি পান্ডা ধরতে চান বা পুরোহিত ধরতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে তাদের সাথে কথা বলেই তবে এগোবেন। কারণ দেখুন, মায়ের স্থানে সবসময় যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে যে ভক্তি তো অবশ্যই থাকবে, তার সাথে সচেতনতাটাও একটা বড় উপায়। যাই হোক, আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। আমাদের যে পুরোহিত ছিলেন তিনি আমাকে খুব সযত্নে ভেতরে নিয়ে গেলেন। মাকে ডাকলাম, মাকে প্রণাম করলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু এটা শনিবার ছিল, তো দেখলাম যে অনেক ভক্ত মানুষ এবং এখানে এসেছেন এবং তারা ধূপ জ্বালাচ্ছেন। এছাড়া এখানে যে বলি প্রথা রয়েছে সেটাও এখানে পালন হচ্ছে। মন্দিরের মধ্যেই একটা পবিত্র স্থান রয়েছে। মন্দিরের ভেতরেই একটি জায়গা রয়েছে, বলা হয় যে এখানের জল নাকি কখনো খালি হয় না। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম হচ্ছে আদি গঙ্গার দিকে। এই আদি গঙ্গার ব্যাপারে অনেক প্রচলিত তথ্য রয়েছে, কিন্তু সেটা কিছুটা কাল্পনিক, কিছুটা বাস্তব, সেটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কালীঘাট মন্দিরের সাথে সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে। গল্পগুলির মধ্যে একটি হলো আত্মারাম নামে এক ব্রাহ্মণ, যিনি ভাগীরথী নদীতে একটি মানুষের পায়ের আঙ্গুল আকৃতির কাঠামো দেখেছিলেন। লোকে বিশ্বাস করে যে জল থেকে আসা আলোর রশ্মি থেকেই তাকে নির্দেশ করেছিল। ব্রাহ্মণ পাথরের টুকরোটি প্রার্থনা করেছিলেন। তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতী। স্বপ্নে তাকে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল। তাকে নকুলেশ্বর ভৈরবের শম্ভুলিঙ্গের সন্ধান করতেও বলা হয়েছিল। ব্রাহ্মণ শম্ভুলিঙ্গ খুঁজে পেয়ে লিঙ্গ এবং পায়ের আঙুল আকৃতির কাঠামো পুজো শুরু করেছিলেন। হিন্দু পুরাণ অনুসারে কালীঘাট মন্দির একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। বিশ্বাস করা হয় যে দেবী সতীর আত্মহননের পর মহাদেবের তাণ্ডব নৃত্যের সময় দেবী সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। তাই মা সতীর 51 সতীপীঠের একটি বড় পীঠ এই কালীঘাট।
কলকাতা শহরের নামও কালীঘাট থেকেই এসেছে বলে মনে করা হয়। এরপরে ফেরার সময় হঠাৎ করে মনে পড়ল মা তো মিষ্টি খেতে ভালোবাসেন, আর মিষ্টি মানেই কালীঘাটের হারান মাঝির দোকানকে মিস করলে চলে। ইউটিউবে অনেক ভিডিও এই ব্যাপারে দেখেছি, তাই আর দেরি না করে দোকানটি খুঁজে চলে গেলাম সেইখানে। দোকানটি 150 বছরেরও পুরনো এবং দোকানের ভেতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন যে চিরাচরিত যেরকম মিষ্টির দোকান হয় বা যে ধরনের আমরা বিজ্ঞাপনের দুনিয়াতে বাস করি, এখানে সেটার একটিও ব্যাপার নেই। হাওড়ার দেউলটির বাসিন্দা এই হারান মাঝি ছিলেন এবং তিনি এই দোকানটি বহু বছর আগে প্রতিষ্ঠিত করেন এবং এখনও মায়ের ভোগ এবং সন্ধ্যা আরতির সময় যে মিষ্টি প্রদান করা হয় সেটা এই দোকান থেকেই যায়। এবং যদি কালীঘাটে আসেন এখানে অবশ্যই ভিজিট করবেন, কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে দেখিয়ে দেবে। ওভারঅল আজকে শনিবারের সকালবেলাটা অসাধারণ কাটলো। কালীঘাট মন্দিরে মাকে দর্শন করলাম, মায়ের পুজো দিলাম এবং সঙ্গে এই হারান মাঝির দোকানে এসে মিষ্টি ভোগ খেলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারাও দর্শন করুন কালীঘাটের কালী মাকে এবং স্কাইওয়াকটাও উপভোগ করুন। আর জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।